শিবির সমর্থিত যে সম্প্রতি যে জোট রয়েছেন তাদের যে ইব্রাহিম রনি, সে এই বিশ্ববিদ্যালয়ের একজন এমফিল গবেষক এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী না বলা যায়। আমি কাফায়েতুল্লাহ আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবী স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনী পরিস্থিতির কথা যদি বলি, যে আসলে আমরা নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করার পর থেকে গত 2 সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের কটেজ থেকে শুরু করে হল পর্যন্ত, স্টেশন থেকে ঝুপড়ি পর্যন্ত এবং ফ্যাকাল্টি থেকে ফ্যাকাল্টি প্রত্যেকটা জায়গায় গিয়েছি, শিক্ষার্থীদের কাছে রিচ করার চেষ্টা করেছি এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এবং এই যে চাকসু হওয়া না হওয়ার মধ্যে যে পার্থক্যটা সেটা এবং বিশ্ববিদ্যালয়ের যত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর মূলে যে কী সমস্যা রয়েছে এগুলো আসলে বোঝানোর চেষ্টা করেছি। তো সেই জায়গাটা থেকে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ সাড়া পেয়েছি। তবে আমাদের প্রচারণার ক্ষেত্রে যেটা হয়েছে, আসলে মেইন স্ট্রিম মিডিয়াতে আসলে আমরা খুব বেশি কাভারেজ আমরা পাই নাই। তার কারণটা হলো যে আসলে আমাদের এই চাকসু নির্বাচনকে ঘিরে একটা হেভিওয়েট ক্যান্ডিডেট কিছু একটা টার্ম অলরেডি তৈরি হয়ে গেছে সেটার জন্য আর কি। সো সার্বিক বিবেচনায় করলে শিক্ষার্থীদের কাছ থেকে আসলে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, কারণ আমাদের আইডিয়াটা, আমাদের যে ইশতেহারের মূলে যে আমরা যে ব্যাপারগুলো নিয়ে এসেছি এটা কেউ আনতে পারে নাই। যেমন আমরা বলেছি একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথে সে অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত হবে, তার অনলাইন প্রোফাইল থাকবে, তার অফিসিয়াল ইমেল থাকবে এবং চাকসুকে আমরা একেবারে সহজ বানিয়ে ফেলবো। সহজ বানিয়ে ফেলা মানে কি 36 বছর পরে চাকসু হবে এরকমটা না, প্রতি বছর চাকসু হওয়ার জন্য একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা। এবং যদি চাকসু নির্বাচনটাকে সহজ বানিয়ে ফেলা হয় তাহলে এটা সম্ভব। এই জন্য আমরা অনলাইন ভোটিং সিস্টেমের ব্যাপারগুলো নিয়ে আসার কথা বলেছিলাম। অনিয়ম তো একেবারে শুরু থেকেই, চাকসু নির্বাচন হওয়ার আগে, তফসিল ঘোষণার হওয়ার আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন আমাদের সাথে বারবার বসেছেন, বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা ছাত্র প্রতিনিধি আছেন আমাদের সাথে বসেছে, তখন বলেছিল যে আসলে শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আসলে প্রার্থী হতে পারবে, কোনো ধরনের এমফিল পিএইচডি ব্যাপারগুলো ছিল না। কিন্তু বিশেষ একটা দলের বিশেষ কাউকে আসলে সুবিধা দেওয়ার জন্যই মূলত এই এমফিল শিবির সমর্থিত যে সম্প্রতি যে জোট রয়েছেন তাদের যে ইব্রাহিম রনি, সে এই বিশ্ববিদ্যালয়ের একজন এমফিল গবেষক এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী না বলা যায়, অনার্স মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থী না। সুতরাং এটা নিয়ে আসলে সকল শিক্ষার্থী চেয়েছিল শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সের রেগুলার শিক্ষার্থীরাই আসলে ভোটার এবং প্রার্থী হতে পারবে।